আর ব্রাহ্মণ ব্রাহ্মণী প্রথম জনার কাছে গিয়ে বলছে, বাবা ও সাধু বাবা, আমার এই রাজত্ব আর এই রাজকন্যা তোমার চরণে নিবেদন করছি, তুমি রাখবে? সাধু বলল, মা আমি সবে এসেছি তার কাছে, তুমি ডেকে ফিরিয়ে দেবে আমার মায়ার কাছে, তাই ফিরিয়ে যাও মা আমার। দ্বিতীয় সাধুর কাছে গেল। দ্বিতীয় সাধু বলল, কদিন তো হলাম এসেছি, এক্ষুনি আমায় যেতে বলছো? না না না। তৃতীয় সাধুর কাছে বলল। তৃতীয় সাধু বলল, এক জন্ম কেন, কোটি জন্মেও হবে না। কারণ যারা নামের রসে একবার মশে, তারা আর কামের রসে যে ফেরে না গো। রাধে রাধে বাবা। মায়ার রসে আর তাকে বেঁধে রাখতে পারে না। যাদের এই নাম রসে একবার মন বসে, মায়ার রসে আর তাদের বেঁধে রাখা যায় না। এখন চতুর্থ নাম্বার সাধু, একজন করে যেই পার হয় শিবের ডাকে। এবার দুজন পার হওয়ার বেলা তিনজন যখন হলো, শিবকে বলছে, বৈষ্ণব আর একটি মাত্র, তুমি কৃপা করো। যেই তিনজন পার হয়ে 4 নাম্বার চোরের কাছে গেছে, চোর তখন মনে মনে চিন্তা করে, এত ধন সম্পত্তি রাজকন্যা ত্যাগ করে সাধুরা কোন আসে, কোন লোভ লালসায় এরা বসে আছে, এটা আগে আমার জানতে হবে, তারপর ওই মাল করি আমি পরে নেব। কিন্তু জানতে গেলে তো এখন কিছু বলা যাবে না, এদেরকে আগে না বলে সরিয়ে দিই। ব্রাহ্মণ ব্রাহ্মণী আর ওই ব্রাহ্মণী কন্যাকে বলল, মা সবে তো আমি পোশাক চুরি করে বসেছি, ভালো করে কৈলাসপতি মহাত্যাগী মহাযোগী মহাশঙ্কর, তাকে তো ভালো করে ডাকতে পারি, এর মধ্যে তুমি আমায় ডাকবে না, তাই তুমি ফিরে যাও।